হযরত আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আপনি কুমিল্লা ৭ চান্দিনা আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে চাচ্ছেন। এই সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। নির্বাচন করতে চাওয়ার ব্যাপার আসলে আমার ছিল না। আমাকে বিভিন্ন ইসলামী দল থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করা হয়েছে। এজন্য আমি মানসিকভাবে প্রস্তুতি নিছি যে এবারের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ইসলামের একটা বিজয়ের সম্ভাবনা আছে। এই সম্ভাবনা যদি আমি অধম দাঁড়াতে যদি ইসলামের একটু উপকার হয়, এই হিসাবে আমি ওলামায়ে কেরামদের কথায় ডাকে সাড়া দিয়ে আসলে আমি নির্বাচনের কথা বলছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হযরত বিভিন্ন ইসলামী দল সারা দেশে রয়েছে। ইসলামী দলগুলোর মধ্যে আপনি কোন দল থেকে নির্বাচন করছেন? ইসলামী অনেক দল আছে, অনেক দল থেকেই আমার কাছে অফার আসছে। তা আমি আমাদের কুমিল্লা ৭ চান্দিনা আসনে সমস্ত ইসলামী দলগুলার বিশ্লেষণ পর্যালোচনা করে দেখলাম এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম খুব বিস্তারিতভাবে আছে, ব্যাপকভাবে আছে। থানা কমিটি, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি পর্যন্ত আছে, একটা গুছানো দল আছে। এই হিসাবে আমার চিন্তা হইল যদি ইসলামী দলগুলা একত্রিত হয় আর নির্বাচন করি, তাহলে ইসলামী আন্দোলন থেকে করার চিন্তা ভাবনা করছি। মাশাআল্লাহ মুহতারাম, আমরা জানি সারা দেশের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক মার্কা আছে। তার মধ্যে ইসলামী আন্দোলনের হাত পাকা মার্কা। এত মার্কা থাকতে আপনি হাত পাকাকে চয়ন করলেন কেন? আমি হাত পাখা চয়ন করছি, ঠিক আছে, এটা ইসলামী আন্দোলনের মার্কা। আসলে চরমনাইয়ের পীর সাহেব হুজুরদের ইসলামী আন্দোলনের মার্কা হলো হাত পাখা। এই চরমনাইয়ের সাথে উজানির একটা সম্পর্ক আছে। চরমনাইয়ের মরহুম ইসাক রহমতুল্লাহ আলাই আমার বড় আব্বা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইয়ের সম্পর্কিত ছিলেন এবং চরমনাই উজানিরই একটা সম্পদ। ওনাদের সাথে আমাদের এইভাবেই একটা সম্পর্ক আছে। আর বর্তমান নায়েবে আমির সাহেব, ওনার সাথে আমি একসাথে আমরা দেওবন্দে লেখাপড়া করেছি, এইভাবেও একটা ওনাদের প্রতি মন আছে। আর বিশেষভাবে চান্দিনাতে গুছানো ইসলামী আন্দোলনের দলের অবস্থা, এই হিসাবেও আমি এটার সাথে আছি। আরেকটা কথা হইল, আমি হাত পাখাতে ইলেকশন করব এটা ঠিক আছে, বাকি ইসলামী দল একত্রিত হয়ে যদি অন্য কোনো ওলামায়ে কেরামদেরকে মনে করে চান্দিনার জন্য যোগ্য, তাইলে আমি ওনাকেই সাপোর্ট দিয়া আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো, এটা আপনাদেরকে আশ্বস্ত করতেছি। আমরা জানি ইতিপূর্বে আওলাদে ইব্রাহিমী তথা উজানের হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলের বংশ থেকে এ পর্যন্ত কোনো আওলাদ বা উত্তরসূরি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। তো আমরা জনমনে প্রশ্ন তৈরি হয়েছে যে আপনি কেন নির্বাচনের ময়দানে বিচরণ করছেন বা আসলেন? আমাদের ওলামায়ে কেরামরা অতীতে কোনো সময় রাজনীতি করে না, এটা আমাদের ফ্যামিলি বলতে না, সব ফ্যামিলিতেই কোনোদিন ওলামায়ে কেরামরা রাজনীতিতে আগায় আসে নাই। 1982 সাল থেকে হজরতে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে বাংলাদেশি ইসলামী দলের আবির্ভাব ঘটে খেলাফত আন্দোলন নামে। এরপরে আজকে প্রায় 23টা ইসলামী দল নিবন্ধিত হয়েছে। প্রশ্ন হইল উজানির কেউ কেন করে না বা আসে না। এটা আসলে উজানিওয়ালারা এইভাবে কোনো সময় চিন্তা করে না, ওনারা খানকা ভিত্তিক কাজ করেন, এই হিসাবে ওনারা ওদিকে সময় অত দিতে পারেন না। বাকি এখন আমি নিজের ব্যক্তিগত ইচ্ছায়, যে চান্দিনার মানুষ, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, এই 54 বছরে ধান, নৌকা, লাঙ্গল, কুড়াল কোনো মার্কার বাদ নাই, সব মার্কারে ভোট দিছে। মুসলমান থেকে হিন্দু পর্যন্ত সবাইকে ভোট দিছে। 54 বছরে আমরা কি পেলাম? আজকে এখন পর্যন্ত মাদায়া থেকে নবাবপুর বা নবাবপুর থেকে কৈলাইন পর্যন্ত রাস্তাটা জীবনে 1 মাসের জন্য ঠিক পাই নাই, অথচ উন্নয়নের জোয়ারে বাংলাদেশ ভাসছে আজকে 54 বছর।
কোরালকে দিয়ে উন্নয়ন পাইছি, কিন্তু আসলে উন্নয়ন কিছুই হয় নাই। যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের উন্নয়ন হয়েছে। এবং যত মিথ্যা মামলা, চাঁদাবাজি, কোনোটা আর কম হয় নাই চান্দিনাতে। আমার ইচ্ছা হলো চান্দিনার গণমানুষের মুখে হাসি ফুটানো এবং চান্দিনার উন্নয়ন করা। কেউ যেন চান্দিনাতে একটা মানুষও যেন মিথ্যা মামলার শিকার না হয়, কেউ যেন কোথাও চাঁদাবাজি করতে না পারে। আমার প্রথমেই এই ধরনের চিন্তা থেকে আমি মূলত এই কাজে আসছি। মাশা আল্লাহ মোহতারাম, আপনি আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন। আমরা জানি আপনি অনেক ব্যস্ত, তারপরেও আজকে আমাদেরকে যে সাক্ষাৎকারটুকু দিলেন, আমরা দেখতে দেখতে একেবারে আমাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আপনার আলোচনার মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে বুঝতে পেরেছি, জানতে পেরেছি চান্দিনার মানুষও আপনাকে চায়, আপনিও চান্দিনার মানুষকে কাছে পেতে চান। তো সেই হিসেবে আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, আপনি ভবিষ্যৎ চান্দিনাকে কেমন দেখতে চান? চান্দিনা নিয়ে আপনার পরিকল্পনা কি? চান্দিনার মানুষ যেন ভালো থাকতে পারে, এই জন্য আমার প্রাথমিক পরিকল্পনা থাকবে আমি একটা গ্রিন এবং ক্লিন চান্দিনা উপহার দিতে চাই চান্দিনার মানুষকে। চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা চান্দিনা উপহার দিতে চাই। এজন্য আমার যা কিছু করার আমি তাই করব। বিশেষভাবে ওলামায়ে কেরাম আছেন, ধর্মপ্রাণ মুসলমানরা আছেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকদেরকেও আমি শান্তির বাণী শুনাইতে পারি, কারণ ইসলাম শান্তির ধর্ম। আপনাদের মন্দিরে কেউ হামলা করবে না, আপনাদের পূজায় কেউ বাধা দিবে না। ইসলামের মধ্যে এই ধরনের সংঘর্ষ, সংঘাতপূর্ণ কাজ ইসলামে নাই। একবার ইসলামী দলকে কামিয়াব করেন, একবার ইসলামের প্রার্থীকে আপনারা জয়যুক্ত করেন, তারপরে আপনারা কোনোদিনও ইসলামী দল ছাড়া অন্য কোনো দলকে ভোট দিবেন না, আমার আশা। অসংখ্য শুকরিয়া মোহতারাম আপনাকে। আপনি যেই কথাগুলো বলেছেন, আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চান্দিনার জনগণের খেদমত করার তৌফিক দান করুন। 5ই আগস্টের পর ইসলামের যেই বিপ্লব শুরু হয়েছে, ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতায় আমরাও চাই চান্দিনাতে একজন হক্কানি রব্বানি মুহাক্কিক আলেম দ্বারা জনগণের খেদমত আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ আজকের এই সাক্ষাৎকার বিষয় অনুষ্ঠান দেখার জন্য।